সেটা দেখা গেল গাছ দাঁড়িয়ে আছে কিন্তু গাছে ফল নেই। বৃক্ষ কি বিনা ফলে, যার ফল নেই, ফলবিহীন বৃক্ষ। গাছ আছে কিন্তু ফল নেই, ওই গাছের দাম নেই। 6 মাস আছে আর ফলের সময় যদি ফল না থাকে গাছে, তাহলে গাছের দাম নেই। বন্ধু, আপনি আমি দাঁড়িয়ে আছি, আমার যদি ফল সেরকম না আসে, তাহলে আমার বডের দাম হবে না, হবে না। নামাজ অনেক সময় রিয়াকার হয়ে যায়, রিয়াকারিতে পরিণত হয়ে যায় নামাজি। নামাজ পড়ছে যদি নিয়ত হয়ে যায়, নামাজ আমি এই জন্য পড়ছি যে মানুষ যেন আমাকে নামাজি বলে, এই নামাজে আযাবকে রোকা যাবে না, আযাবকে দূরে রাখা যাবে না, অন্তর থেকে আল্লাহর কাছে চাইতে হবে। যে হ্যাঁ, তো অন্তর লাগবে, অন্তর পরিষ্কার করে যদি সত্যিকার কথা বলছি আপনাকে, আজও যতই রকমের বিপদ আসুক, যত রকমের আপনার প্রয়োজন পড়েছে, হ্যাঁ কে আছো? হ্যাঁ বলো। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মুরসালিন, হ্যাঁ আচ্ছা, আলহামদুলিল্লাহ। কোথায়, বোম্বেতে? আচ্ছা, বস্তিতে। ধন্যবাদ। 1000 টাকা বেশি আর পারবে কি কিছু বাবু? হ্যাঁ, বেশি পারবেন না কিছু? আচ্ছা আচ্ছা, মুরসালিন, বেশি করতে পারবেন না কিছু? আর কিছু বেশি করতে পারবে না? দেখো, বলছি আর কিছু বেশি করতে পারবা? একটু দেখো জায়গা, আর অল্প লেগে কাটিও না, আর 500 টাকা আর দিয়ে দাও। সবাই শুনছে, আগে দিকে সব বসে আছে, তাকাচ্ছে, সবাই দেখছে যে মোরসালিন বস্তি জেলা থেকে ফোনের মাধ্যমে দান করছে। আল্লাহ সামান, এই 2000 টাকা দিয়ে দাও বাবা। ধন্যবাদ, আল্লাহ কবুল করুক। বাবার জন্য দান করছে ছেলে, আল্লাহ একে সুখে রাখো। আল্লাহ তার মাকে বাবাকে আল্লাহ তুমি সুখে রাখো, পরকালের জীবনে সুখ দাও, যারা বেঁচে আছে তাদের ইহকালে সুখ দাও। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ, বাবা মারা গেছে, হ্যাঁ 2000 টাকা ওই তোমার মোবাইলে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে মোরসালিন, আপনার এখানকারই এই এই গোষ্ঠী। জি, তো কত ভালো কথা। আরমান অভিমান নিয়ে আজ বিদেশে আছে, বুঝতে পারছে যে মানুষের জীবনের দাম কত। কতক্ষণ মানুষের জীবনের দাম, যতক্ষণ আপনি মনে করেছেন আল্লাহ পাক রেখেছেন আপনাকে, অতক্ষণ দাম। 3 দিন আগে আপনার ঘর থেকে একজন মানুষ চলতে ফিরতে বিদায় হয়ে চলে গেল। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন ইহানো জীবন দিলেন। রব্বুল আলামিন দেখেন দেখেন আল্লাহর কারিশমা, যেই জায়গাতে অভিশাপ চলে এসেছে, রব্বুল আলামিন ওই মানুষেরা, রব্বুল আলামিন বললেন, বান্দারে আমার, তোমরা দেখো, তোমরা যখন আযাবকে বুঝেছিলে, চিন্তা ভাবনা কেন করলে না? আল্লাহর কাছে কেন ক্ষমা চাইলে না? আল্লাহ অন্য জায়গাতে আল্লাহ পাক বললেন, শুনো শুনো, রব্বুল আলামিন ক্লিয়ার ভাবে আল্লাহ পাক বলেছেন, ফালাউলা ইদ জাআহুম বাসনা তাদাররাউ। কি বলছেন আল্লাহ? এ বান্দা আমার, যখন তোমরা ভাবতে পারলে যে আযাব আসতে পারে, এত বড় অন্যায় হয়ে গেছে, দেশের মানুষ অন্যায় করতে চলেছে, রব্বুল আলামিন বলেছেন, বান্দা আমার, তোমরা কেন একবার ভাবলে না, যখন তোমাদের কাছে আযাবের কিছু নমুনা দেখা দিয়েছিল, তোমরা যখন বেশি বাড়াবাড়ি করেছো, তখন তোমরা কেন আল্লাহর দরবারে লটিয়া পড়লে না? আল্লাহ নিজে বলছে, তাজাররাউ, তোমরা কেন আজেজি ইনকিসারি করলে না, আল্লাহর কাছে মাথা নত করলে না, আল্লাহর কাছে নিজেকে গিরিয়ে দিলে না? আল্লাহর সামনে নিজকে নত করতে হতো, তওবা করতে হতো। হে আল্লাহ, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ বান্দা আমার, তোমরা আল্লাহর কাছে তওবা করো, ফিরে এসো, নিজের ভুল থেকে তোমরা ফিরে চলে এসো। আল্লাহ পাক বলছেন, শোনো রে, ফালাউলা ইদ জাআহুম বাসনা তাদাররাউ, তোমরা কেন আল্লাহর সামনে তোমরা একেবারে জড়ো সড়ো কেন হলে না? ভয় ভীতি হয়ে
জড়ো সড়ো হয়ে পড়তে হবে। কি এ রব্বুল আলামিন, আর মনে হয় আমরা বাঁচলাম না, আল্লাহ তুমি দয়া না করলে আমরা বাঁচবো না, আল্লাহ তুমি দয়া করো। এ আল্লাহ ভুল করে দিয়েছি, আল্লাহ আমরা ক্ষমা চাইছি। রব্বুল আলামিন ভুল স্বীকার করছি, আল্লাহ রে এই দেশে তুমি আযাব দিও না। রব্বুল আলামিন যদি আযাব দাও, আল্লাহ নিষ্পাপ কতগুলো তোমার জীব জন্তু গুলো মারা যাবে, আল্লাহ কত রকমের নিষ্পাপ বাচ্চা মারা যাবে, এ আল্লাহ কতগুলো বৃদ্ধ মানুষ মারা যাবে। আল্লাহ আল্লাহ তুমি আযাব পাঠায়ো না, আল্লাহ তুমি আযাব দিও না, আযাবকে রুকে নাও, আল্লাহ তুমি আযাবকে ঘুরিয়ে নাও। আল্লাহ বলছেন তাজাররাউ, কেন করলে না, ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, কিন্তু আল্লাহ বলছেন না না, আসল ব্যাপারটা হয়ে গেছে, এদের অন্তরটা লোহার মতো পাথরের মতো শক্ত হয়ে গেছে। ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, এদের দিল একেবারে টোটাল লোহার মতো শক্ত, পাহাড়ের মতো একবারে জমে গেছে। কোন জিনিস এদের মধ্যে ঢুকে না, কোন জিনিস কবুল করে না, কোন জিনিসকে আঁচ করতে পারে না। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান, একদিকে এদের দিল শক্ত হয়ে গেছে, অপরদিকে আল্লাহ পাক বলছেন শয়তান দুষ্ট দুরাচার তাদের বাম দিকে আছে, তাদের পেছনে আছে, তাদের আগে আছে, তাদের সঙ্গে আছে। আর শয়তান কুচক্রান্ত তাদের করতে আছে, কুচক্রান্ত ফেলতে আছে। শয়তান তাদেরকে সুন্দর করে তুলেছে, খারাপ কাজটাকে শয়তান তাদের সামনে সুন্দর করে তুলেছে। না তো এখানে এই পশ্চিম বেলসুড়ালা এরাই, আপনাকে কেমন লাগবে? কথা যদি ন্যায্য না হয়, চলুন বসুন, আমাকে আমি আপনার কাছে ভুল স্বীকার করে নেব। এ বাপু আমার, আজকে জলসায় ইস্তেহার করে, মাইকিং করে, মিটিং করে, আজকে ইস্তেহার সব কিছু করার পরে জলসায় লোক দেখতে পাওয়া যায় না। কিন্তু আমার হিন্দু বন্ধুরা যখন মেলা করে, ওই মেলার দোকানে গিয়ে কারা বসে থাকে একবার বলেন? ওই মেলাতে যখন পূজা পাঠ হয়, কোথাকার লোকেরা যায়? কীর্তন যখন হয়, কোন গ্রামের লোকেরা যায়? এ বেহায়া মুসলমান, ওরে নির্লজ্জ মুসলমান আমরা, আমাদের ওপরে আযাব যদি না আসে আর কার ওপরে আসবে? যারা পরিমাণ কেন আমরা লজ্জিত হই না? ওদিকে দেখতে কেন আমাদের ঘৃণা হয় না? ঘৃণা হয় না মানে ঈমান নেই। ঈমান থাকলে ঘৃণার নজরে দেখবেন। এ বন্ধু আমার, কিছু লোক এমন আছে যে কয়দিন থাকে, ওই কয়দিন ওখানে পা ধরে না, বাজারে দরকার থাকলেও অন্য জায়গায় বাজার করে, সেখানে যেতে পারে না। আর আমার মুসলিম ভাইরা বন্ধুরা, এরা লাফিয়া ওখানে গিয়ে বসে, এরা টাপিয়ে যায়, ওখানে না গেলে শান্তি পাই না। এরকমের শান্তি যদি তোমার মধ্যে থাকে, তাহলে তোমার নামে মুসলমান দরকার নেই। তোমার পানি আসবে, আযাব আসবে, অভিশাপ আসবে, তোমাকে গ্রেফতার করবে। কত রকমের আযাব চলছে। চেন্নাইয়ের মতো হবে, যে উত্তরাখণ্ডের মতো হবে। উত্তরাখণ্ডে কতবার আসমান থেকে বাদল মেঘ ফেটে গিয়ে পড়ে গেল, আর মানুষকে তছনছ করে দিল। আযাব আসতেই আছে, তাহলে পাপ কত হচ্ছে। ভাইজান আমার, সাবধান হতে হবে। ভুলের উপরে দাঁড়িয়ে থাকতে হবে না, ভুল থেকে সরে আসতে হবে। একটা ভুলের বাঁধে দাঁড়িয়ে আছি না, যখন বোঝা গেল যে বাঁধটা ভুল, এই বাঁধটাতে পাপ আছে, সরে পড়তে হবে। ওখানে দুটো জায়গা, দুইখানা জায়গা, মাটি এখানে আছে পাশাপাশি, একটা মসজিদ, একটা মন্দির। খোদা না খাস্তা, নাউজুবিল্লাহ মিন জালিক, মসজিদে ঢুকে যদি আপনি মারা যান, নামাজ পড়তে ঢুকেছিলেন, যদি আপনি মরে যান, ইনশাআল্লাহ আপনি জান্নাতি। আর ওরই মতো দেওয়াল করে রং করে করা আছে, একটা মন্দির তৈরি করা আছে, ওখানে যদি অন্য রহস্য করতে যদি যাওয়া হয়, ওখানে যদি রাব্বুল আলামিন শেষ নিঃশ্বাসটা যদি কেড়ে নেন, তাহলে জেনে নেন জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। যে এখানে দুটো জিনিস রাব্বুল আলামিন তাই বলেছেন, বান্দারে আমার, যখন তোমার এরকমের অবস্থা হয়েছিল, তখন তুমি জড়ো সড়ো কেন হলে না? নিজকে কেন তুমি সারেন্ডার করলে না? কিন্তু তোমার দিলটা একেবারে শক্ত হয়ে গেছে, আর উপরন্ত শয়তান
তোমাকে নিজের বন্ধু বানিয়ে নিয়েছে। শয়তান বলছে চলো, ওখানে ঢোল বাজছে, ওখানে গান গাইছে, ওখানে ছোকরা নাচছে, ওখানে মহিলাদের দেখতে পাওয়া যায়, তার পেটও দাম আছে, তার গলাও দাম আছে, তাকে নাচছে ওই মহিলাটা, দেখে মনকে সান্ত্বনা দিবে। এইগুলো দেখে সান্ত্বনা তাদের আসবে যাদের মধ্যে ঈমান নেই। যারা বেঈমান হবে, যারা দুষ্ট দুরাচার হবে, যার ঈমানে জজবা নেই, তাকে ঘৃণা লাগবে না, ভালো লাগবে। আর ওই ভালো লাগার মানে যে আল্লাহর নারাজগি তোমার উপরে আসবে, আল্লাহর অভিশাপ চলে আসবে, সেই দিন আর থামা যাবে না। নবীজি কি বললেন? দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমার গ্যারান্টি টিকিট দিয়ে দিচ্ছি জান্নাতে। আল্লাহুস সামাদ। নবীজি টিকিট দিচ্ছেন। আল্লাহ পাক বললেন দেখো দেখো, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। আমি একটা খারাপ কাজ করছি, শয়তান বলছে এটা সুন্দর, ওরা ভুল বলছে। সবাই বলছে যে এটা মন্দ, আর শয়তান বলছে এটা সুন্দর। তো শয়তান যেটা বলবে সেটাই মানুষ করবে, করছে না? শয়তান যেটা বলছে সেটাই তো মানুষ করছে। যেটা দেখতে নিষেধ, যেখানে যেতে নিষেধ, ওখানে মানুষ একদম বেড়া দিয়ে ঘেরানো যাবেই। আর এখানে ডাকেন, বলছে দূর এ জালসা গায়ে কে যা বসবে। কেউ যদি একটু বসলো, বসে আবার উঠে হাঁটলো, কতক্ষণ থাকবো? যে এখানে যতক্ষণ আছেন ফুলের বাগানে আছেন, জান্নাতের বাগানে আছেন, আপনাকে চতুর্ধার থেকে অসংখ্য ফারিস্তা ঘেরে আছে, মহিলাদের ঘেরে আছে, আপনাদের ঘেরে আছে। এই যে যারা দেখছেন লাইন ধরে রোড দিয়ে যাচ্ছে, এদের পিছনে ফারিস্তা নেই? এদেরকে ডাকে না, এদের জন্য দোয়া করে না, আপনাদের জন্য দোয়া করছে। কি বলছে? আল্লাহুম্মা গফিরহুম, আল্লাহর কাছে বলছে হে দয়ালু দাতা, ইয়ে রহমান, আল্লাহ তুমি এদের ক্ষমা করে দাও। আল্লাহ এরা তোমার ক্ষমা নেওয়ার জন্য পাগলের মতো বসে আছে। রব্বুল আলামিন, এদের সংখ্যা অতি কম। যারা ভালো মানুষ, যারা চালাক মানুষ, যারা জ্ঞানী মানুষ, যাদের রব্বুল আলামিন তুমি ভালোবাসো না, দেশ তারাকে ভালো বলেছে, ওরা সবাই এই মঞ্চ ছেড়ে চলে গেছে। এখানে আসতে তারা ভালো মনে করে না, এখানে আসলে তাদের মান ইজ্জত থাকবে না। কিন্তু আসল ইজ্জতওয়ালা তারাই হলো যারা এখানে বসে আছেন। সুবহানাল্লাহ। ওই কাফের দুরাচারেরা, বেঈমানেরা বলেছিল, মুনাফিকেরা বলেছিল, লাইন রাজানা ইলাল মাদিনা, আমরা যদি তাবুকের যুদ্ধ থেকে যদি আমরা মদিনায় যদি যাই, তাহলে কি করব? ওখানে গিয়ে ইজ্জতওয়ালারা বেইজ্জত লোকদেরকে বের করে দিবে। মানে মুসলমানদের বলছে, ঈমানওয়ালারাকে বলছে এরা হচ্ছে জালিল, এদেরকে বের করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন না না, এরপরে এদের আমি চিহ্নিত করে দিলাম। এর আগে এরা লুকিয়ে ছিল, এরা লুকিয়ে ছিল কিরকম? কে মুনাফিক চিহ্নিত হয়নি, তাবুকের যুদ্ধের পর থেকেই সব চিহ্নিত হয়ে গেছে। এটি মুনাফিক, এটি বদমাশ, এটি মুসলমান বিরোধী, এটি মুসলমানদের দুশ্মন, মারো পিটো তাড়ো এরাকে, যে সব চিহ্নিত হয়ে গেছিল। আর এরাই বলেছিল যে ইজ্জতওয়ালারা বেইজ্জতদেরকে বের করে দিবে। কারা বের হলো? একবারে চিরজীবনের মতো তাদেরকে বের করে দেওয়া হলো, চলে যাও তোমরা নিজের স্থানে যাও, ইমানদারদের জায়গা ছেড়ে দাও। ভাইজান আমার, আসুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেছেন ওয়ালাম, তোমরা জেনে রাখো, ওয়ালাম আন্নান নাসরা মা আস-সাবরি, জেনে না, দেখো দেখো, আল্লাহ পাক মদদ করবেন কখন? মদদ যদি নিতে হয় তাহলে কখন নিতে হবে? আল্লাহর নবী বলেছেন ওয়ালাম আন্নাস সাবরা মা আন্নান নাসরা মাআল সাবরি, নিশ্চয় নিশ্চয় কখন আসবে মদদ? যখন তুমি ধৈর্য ধারণ করবে, যখন তুমি সবর ধারণ করবে, সবর যখন ধরবে, তখনই তোমার মদদ চলে আসবে। আল্লাহ কি বলেছেন? আলা ইন্না নাসরাল্লাহি কারীব ফাসবির সাবরান জামিলা, সবুর করো, নিশ্চয়ই আল্লাহর মদদ কাছে আছে, সন্নিকটে চলে এসেছে। মদদ আল্লাহর হবেই হবে। যতই দেখো কাফেররা লাফালাফি করছে, ওদের পরাজয় হবে এবং তোমরা জয়ী হবে, তোমাদের জয় হবে নিশ্চিত। জয় তোমাদের সুনিশ্চিত করে দিলেন আল্লাহ পাক। তো কি বলেছেন? জেনে রাখো মদদ কখন হয়? সবুর করলে, সবুর ধরলে, ধৈর্য ধারণ করলে, তাহলে জেনে নিতে হবে
মদদ নিতে গেলে, আল্লাহর দয়া নিতে গেলে ধৈর্য ধারণ করতে হবে। কিছু যদি ক্ষতি হয়ে যায় ভেঙে পড়তে হবে না, চাইতে হবে কার কাছে? মালিকের কাছে। মালিক, ক্ষতি হয়ে গেছে আমার এটা, আল্লাহ, আল্লাহ রে, এরই মাধ্যমে আমার সন্তান আছে, আমার পরিবার আছে, আল্লাহ ইয়ে রাব্বুল আলামিন, এরই মাধ্যমে আমার মসজিদ আছে, আমার মাদ্রাসা আছে, আমার গরিব ফকির আছে, আল্লাহ সবই যদি তুমি কেড়ে নাও আল্লাহ, কিছুই আমি করতে পারবো না। আমি সবর করে আছি, আমি আশা করে আছি আল্লাহ তুমি অবশ্যই আমাকে দিবে। আল্লাহ বলছেন ধৈর্য ধর। নবী বললেন মদদ নিতে গেলে ধৈর্য ধরতে হবে। আর কি? ও আন্নাল ফারাজামা আল কারবে, আল্লাহর নবী বললেন দেখো, মানুষ কখন শান্তি পায়, মানুষ কখন একেবারে নির্দ্বিধায় চলে, মানুষ কখন শান্তিতে চলে, মানুষের শান্তি আসবে, মানুষের হাতে আসবে সুযোগ, মানুষকে রব্বুল আলামিন সুখ দান করবেন। কখন হবে? যতই মুশকিল আসবে ততই শান্তি আসবে। যেখানে মুশকিল আছে ওখানে শান্তি আছে। শান্তি অশান্তি না আসলে শান্তি খুঁজে পাবে না। যে গরম না আসলে ঠান্ডা আসবে না, ঠান্ডা না আসলে গরম আসবে না। ঠান্ডা যখনই এসেছে জেনে নেন গরমের দরকার আছে, তো এরপরে গরম আসবে। আর যখন গরমে ভুগলো মানুষ, তখন আল্লাহ বলছে ধৈর্য ধর বান্দা, সামনে ঠান্ডা চলে আসছে, আব চলে এসেছে। এখানে এখন একটা মানুষ বসে থাকতে পারতো না গরমে, আল্লাহর সামাদ, এখন চাদর ইত্যাদি সোয়েটার সব পরে ধরে কত সুন্দর করে বসে আছে, আল্লাহ সুযোগ দিয়েছেন। ভাইজান আমার, আরো কি বললেন আল্লাহর নবী? ওয়ান্নামাল উসরে ইউসরা, যেখানে তুমি দেখবে মুশকিলে পড়ে গেছি, দূর জ্বালায় পড়ে গেছি, বিপদে পড়ে গেছি, রব্বুল আলামিনের নবী বললেন, আল্লাহ পাক বলেছেন ইন্নামাল উসরে ইউসরা, যেখানে মুশকিল আছে ওখানে আসান আছে, যেখানে দেখবে তুমি কঠিন ওখানে দেখবে অতি সহজ। মুশকিল না আসলে, কঠিন না আসলে সহজ আসবে না। এই জন্য আমার নবী বলেছেন, শোনো শোনো, নবী আমার উম্মতের জন্য রহমশীল, উম্মতের প্রতিটা ক্ষেত্রকে আমার নবী আজ করেছেন, ভাবনা চিন্তা করেছেন, তিনি কত রকমের রিসার্চ করেছেন, কোন পথে গেলে আমার উম্মত বেঁচে যাবে, কোন পথটা ধরালে আমার উম্মতের উপকার হবে। নবী আমার বলেছেন এমন কোন কথা আমি পেটে রেখে দুনিয়া থেকে বিদায় হলাম না যাতে তোমাদের আমি বুঝিয়ে দিতে পারলাম না। যে আহা, সৌদি আরবে কত মেয়ে নির্যাতন হয়েছে, যে কত মেয়ে নির্যাতন হয়েছে, কত অন্যায় চলেছে। যে 800 টাকা কে এটা? বাড়ি এখানে? শোনো বাবু, বাবার নাম? তোমার বাবার নাম নাজির হোসেন, আর তোমার নাম কবিরুল। কবির মানে বড়, জানো তো, আর নাজের মানে ডারানেওয়ালা, দুটোই নাম খুব সুন্দর। তো দানটা একটু বড় করবো, বড় করো, করতে পারবে? কত? 20 কিলো ধান করার, এটা আর 200 টাকা দাও, এখন পরে দিয়ে দিও, লিখে দিছে, পরে দিয়ে দিও ইনশাআল্লাহ। জি, মহিলাদের পক্ষ থেকে 3060 টাকা আর 25 কিলো ধান। আল্লাহ কবুল করো তুমি রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তোমার দরবারে আল্লাহ এরা নাজরানা পেশ করেছে, আল্লাহ তুমি কবুল করো। এই ছেলে রব্বুল আলামিন কবিরুল ইসলাম, আল্লাহ যে দান নিয়ে এসেছে বাবার পক্ষ থেকে, আল্লাহ সেই দানকে তুমি কবুল করো, আল্লাহ মঞ্জুর করো, তাদের সুখের জীবন দাও, আমিন আল্লাহুম্মা আমিন। নবীজি আমার বললেন কোন পথে গেলে উম্মতকে মানিয়ে নিতে পারবেন, কোন পথে গেলে উম্মতকে উদ্ধার করতে পারবেন। আমার নবী বললেন বাদেরু বিল আমাল, ইয়ে আল্লাহর বান্দারা, তোমরা এক অপরকে বাজি লাগিয়ে দাও, এক অপরের সামনে ছুটো, এক অপরকে পিছনে ফেলার চেষ্টা করো, এক অপরের ওপর দিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়ো, সামনের দিকে এগিয়ে যাও, সামনের দিকে এগিয়ে যাও। কিসের দ্বারা এগিয়ে যাও? নবী বললেন ওরে বান্দা, আল্লাহর বান্দা, তুমি যখন দেখবে মানুষকে নামাজ পড়ছে তখন তুমিও নামাজে যাও, মানুষকে দেখলে 4 রাকাত পড়েছে, তুমি জোহরের নামাজের পরে আরো 4 রাকাত বাড়িয়ে নাও, কি হবে? সুবহানাল্লাহ। এ বাপু আমার, মা বোন আমার, জাহান্নামের আগুনকে যদি হারাম করতে চান
তাহলে আপনাকে চিরজীবন, তাহলে জোহরের আগে 4 রাকাত সুন্নাত পড়তে হবে, আর জোহরের পরে 4 রাকাত সুন্নাত ছাড়বেন না। জাহান্নামের আগুন আপনার জন্য হারাম। সামান্য কাজের মধ্য দিয়ে জাহান্নামের আগুনকে হারাম করতে পারবেন। কাজটা কি? 4 রাকাত সুন্নাত জোহরের আগে ও আরবাইন বাদাহা, আর জোহরের পরে 4 রাকাত। বাস, এটা যদি চিরতরে আপনি বজায় রেখে দিতে পারেন, আপনার জন্য জাহান্নাম হারাম ইনশাআল্লাহ।